আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমি মোহাম্মদ নূর নবী। আমি এখন যে জায়গায় দাঁড়ায় আছি এটি একটি সোনাকান্দা ঐতিহ্যবাহী হাট। আপনারা সবাই খেয়াল করতেছেন এই হাটটি কিন্তু এখন পুরোই কিন্তু একবারে ফাঁকা, শুনশান নীরবতা, এবং এই হাটটিতে কোনো কিন্তু কাজ হচ্ছে না। এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন কিন্তু হাট হয়, বৃহস্পতিবারে হাট হয়। তো বৃহস্পতিবারে যখন হাট হয় এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ, ব্যবসায়ীরা এবং ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু এই হাটে আসে, কিন্তু সপ্তাহে একদিন। আমার কথাগুলো আপনারা খুব মন দিয়ে শুনবেন, এবং আমি প্ল্যান নিয়ে আমি আপনাদের সামনে দুই চারটা কথা বলতেছি। ইনশাল্লাহ আপনারা এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। একটু বেশি করে শেয়ার করে দিলে কি হবে, আমি যে প্ল্যান নিয়ে একটু সামনের দিকে আগাচ্ছি, ইনশাল্লাহ আশা করি আমার প্ল্যানটা একটু বাস্তবায়ন হবে বলে আমি মনে করি। আমি তার ফাঁকে আপনাদেরকে কিন্তু জানাই রাখি, এই যে একটা খেলার মাঠ, হ্যাঁ, এখানে কিন্তু ওই যে দেখেন বাচ্চারা খেলতেছে বা ছেলেরা খেলতেছে। এই খেলার মাঠটিও ব্যতীত আমাদের একবারে যে মেন রোডটি আছে, এই মেন রোডটিও কিন্তু অনেক ফাঁকা, এবং এদিকে সব কিন্তু ফাঁকা। তো যাক, আমার উদ্দেশ্য আস্তে আস্তে আমি বলবো, অনেক এই শর্ট ভিডিও করব, বা আস্তে আস্তে অনেকগুলো কথা বলবো। আপনার 2-1 মিনিটে কিন্তু আমার কথা বলা শেষ হবে না, তাই আপনারা একটু আমার সাথে থাকার চেষ্টা করবেন। আমি ইনশাল্লাহ আস্তে আস্তে কিন্তু আমি আপনাদেরকে সব বিস্তারিত তুলে ধরবো, এই অন্তত এই হাটটির বিষয়ে। তো আমি যেই প্ল্যান নিয়ে কথা বলতেছি, এই প্ল্যানটা যদি একটু বাস্তবায়ন হয়, আমার মনে হয় এই অন্তত নারায়ণগঞ্জবাসীর জন্য, এবং নারায়ণগঞ্জ যারা ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী আছে, হকার অ্যাসোসিয়েশন আছে, তাদেরই দৃষ্টি আকর্ষণ করতেছি, এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দায়িত্বে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, এবং এই বন্দর এরিয়ার ভিতরে যারা রাজনীতিবিদ আছেন, হ্যাঁ, যারা জনপ্রতিনিধিটা আছেন, তাদের দৃষ্টি আমি আকর্ষণ করতেছি। তো যাই হোক, আস্তে আস্তে আমি সব কথাই আপনাদের মাঝে বলবো, কারণ আমি এখান থেকে কিন্তু অনেকগুলো ভিডিও পোস্ট করব। আপনারা আমার সাথে থাকবেন, এবং আমি ধারাবাহিকভাবে এখানে কিন্তু অনেকগুলো ভিডিও পোস্ট করব। তো যাক, মূল কথা একটু আসি আস্তে আস্তে। আপনারা অনেকেই জানেন ঢাকা শহর